আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, লার্ন ইজিলি উইথ আরিফ স্যারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আজ আমি আলোচনা করব বিগত বিশেষ পরীক্ষায় যে অঙ্কগুলো এসেছিল এবং এই অঙ্কগুলো প্রত্যেকটি চাকরি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো, যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? এই অঙ্কটি করার জন্য আমাদের একটি সূত্র জানতে হবে। সূত্রটি হলো M1 D1 সমান M2 D2। তাহলে আমরা প্রথমে জানতে হবে M1 D1 কি, M2 D2 কি। তাহলে দেখো, একটি কাজ 9 জন লোক, প্রথমে যে লোকটা দেওয়া থাকবে সেটা M1 ধরলাম। M1 সমান কত ধরলাম? 9। যে দিনটি দেওয়া থাকবে সেটা D1 সমান 12। অতিরিক্ত 3 জন লোক, অতিরিক্ত 3 জন লোক কথার অর্থ হলো আগে লোক ছিল কতজন? 9 জন, আর 3 জন হলে কতজন? 12 জন। 9 যোগ 3 12। এখন কত দিনে কাজটি শেষ করতে পারে? দ্যাট মিনস D2 সমান হোয়াট। তাহলে আমাদের এই সূত্রটি হলো M1 D1 সমান M2 D2। তাহলে দেখো তো M1 এর মান কত? M1 এর মান 9 গুণ D1 এর মান কত? 12 সমান সমান M2 এর মান কত? 12 গুণ D2। D2 কোনো মান নেই। তাহলে আমরা পক্ষান্তর করে 12 গুণ D2টা এ পাশে নিয়ে আসলাম, 9 গুণন 12 সে পাশে নিলাম। এখন আমরা একটা জিনিস জানি, এই 12 গুণ D2 দ্যাট মিনস D2-র সাথে 12 কি আকার আছে? গুণ আকার আছে। গুণ থাকলে ভাগ হয়, এই 12টা কোথায় চলে যায়? নিচে। এখন যদি আমরা 12কে 12 দ্বারা ভাগ করি কত? 1। 1কে 9 দ্বারা গুণ করলে 9 9। অতএব D2 সমান কত দিন? 9 দিন। তাহলে অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 9 দিনে। এখন আমরা দেখব দ্বিতীয় অঙ্কটি। দ্বিতীয় অঙ্কটি বলছে 10 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। 8 জন লোক কাজটি শেষ করতে কত দিন সময় লাগবে? তাহলে 10 জন লোক, আমি বলছি 10 জন লোক, প্রথম যে লোকটা থাকবে সেটা M1। তাহলে M1 সমান কত? 10। এবং তারপরে প্রথম যে দিনগুলো ছিল সেটা D1 সমান 20। আবার দ্বিতীয়বার যে লোক থাকবে সেটা হলো M2। M2 সমান 8। দ্বিতীয়বার যে কাজটি বের করতে বলব সেটা D2 সমান 8। তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করি। M1 D1 সমান M2 D2। দ্যাট মিনস M1 এর মান কত? 10, এই 10 গুণ D1 এর মান কত? 20, এই 20 সমান 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 M2 এর মান কত? 8 8 গুণ D2-র মান বের করব। তাহলে যেহেতু D2-র মান বের করবো তাহলে D2ই থাকবো। এখন পক্ষান্তর করে 8 গুণ D2 এ পাশে নিয়ে আসলাম, ওই পাশে গেল 10 গুণ 20। 10 গুণ 20। এখন আমরা এই 8 কি আকার আছে? গুণ আকার আছে। গুণ আকার থাকলে এই পাশে কি হবো? ভাগ। তাহলে আমরা যদি ভাগ করি 4 5 20, 4 দুগুণে 8 এবং 2 দিয়ে 2 10-এর ভাগ করি 5 দুগুণে 10। অতএব D2 সমান কত? 5 5 25 দিন। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? 27তম বিশেষ পরীক্ষা এসেছে। এর জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। M1 D1 সমান M2 D2। দ্যাট মিনস M1 এর মান হলো 9, D1 এর মান 12 এবং অতিরিক্ত 3 জন লোক, তাহলে 9 যোগ 3 সমান 12 D2। তাহলে আমরা সূত্রটি ফেলাই। দেখো, M1 D1 সমান M2 D2। দ্যাট মিনস 9 গুণ 12 সমান সমান 12 গুণ D2। পক্ষান্তর করে এ পাশে নিয়ে আসলাম, এটা এ পাশে নিলাম। এখন 12 কি আকার আছে? গুণ আকারে। গুণ থাকলে এ পাশে কি? ভাগ। 12 দিয়ে 12 দিয়ে ভাগ করলে 1, 9 কে 9। D2 সমান 9 দিন। দ্বিতীয় অঙ্কটি 10 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, 8 জন লোক কাজটি শেষ করতে কত দিন লাগবে? দ্যাট মিনস M1 D1 সমান M2 D2 এবং 10। তাহলে M1 এর মান কত? 10, D1 এর মান 20 এবং M2 এর মান 8 এবং D2 সমান কত? তাহলে মান বসান 10 গুণন 20 সমান 8 গুণন D2। এখন পক্ষান্তর করলে এ পাশে নিলাম। এখন 8 গুণ আকার আছে, গুণ আকার আছে যেহেতু ভাগ করলে কত? 4 5 20, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে 5 5 5 25। ওটা আমরা সমাধান করতে পারবো। দেখো, সূত্রটি হলো M1 D1 সমান M2 D2। এই অঙ্কটি করতে গেলে দেখো, ডাকটি হলো যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, তাহলে একটি কাজ কয়জন লোক? 9 জন লোক
12 দিনে করতে হবে। অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কাজটি কত দিনে শেষ হবে? অতিরিক্ত 3 জন লোক, দ্যাট মিনস আমরা সবসময় এই প্রথম জন লোককে বলবো M1 নয়, প্রথম যে কাজ কত দিন, এই দিনটা করবো D1 সমান 12। অতিরিক্ত 3 জন, অতিরিক্ত 3 জন মানে আগে কাজ করছে কতজন? 9 জন। অতিরিক্ত 3 জন মানে 12 জন। তাহলে M2 সমান 9 + 3 সমান 12। তাহলে কত দিনে কাজটি করবে? দ্যাট মিনস D2 সমান প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই অঙ্কটি করার জন্য আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করব। M1 D1 সমান M2 D2। দ্যাট মিনস M1 এর মান কত? 9 গুণ D1 মান কত? 12 সমান সমান, তাহলে M2 এর মান কত? 12 গুণ D2। এখন আমরা করব পক্ষান্তর। দ্যাট মিনস 12 গুণ D2 এই পাশে নিয়ে আসলাম, 9 গুণন 12 সে পাশে নিলাম। এখন 12 গুণ D2, দ্যাট মিনস D2 এর সাথে 12 কি আকার আছে? গুণ আকারে। গুণ আকারে থাকলে এই 12 এই পাশে যায় কি হবে? ভাগ। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত? 1, 9 কে 9, অতএব D2 সমান কত দিন? 9 দিন। এখন দেখো মান কত? 5 × 5 = 25 দিন। তাহলে এই অঙ্ক দুটির ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন, আর কমেন্টসের মাধ্যমে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও আপনাদের সাথে দেখা হবে।